গুড মর্নিং নেটিজেন্স, তানভিজ মেমোরিজের আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা বিশেষ দিন, আর বিশেষ দিন উপলক্ষে বাড়িতে দেখতেই পাচ্ছ রান্না হচ্ছে ক্লাব কচুরি। আর জামাই ষষ্ঠীর এই বিশেষ দিনে মা ব্রেকফাস্টের দায়িত্বটা নিয়েছে সকাল সকাল জামাইকে করে খাওয়ানোর জন্য। আর দুপুরের যে জায়গাটা সেটা করার দায়িত্ব আমার ওপরে পড়েছে প্রত্যেকবারের মতোই। প্রথমে ঠিক হয়েছিল যে আমরা হয়তো বাইরে কোথাওই লাঞ্চ করতে যাব, তো সেভাবেই আমরা প্রিপারেশন নিয়েছিলাম। কিন্তু তারপর ছোটু যেহেতু আসতে পারেনি, তাই জন্য আমাদেরকে বাড়িতেই আবার সবটা করতে হলো, কারণ ওকে ছাড়া বাইরে কোথাও গিয়ে কিছু করতে খুব একটা ইচ্ছে করেনি। তো যাই হোক, এই অভিষেকই আমাকে একটুখানি মাটন এনে দিয়েছে, সেই মাটনটাই হচ্ছে এখন রান্না করব। এখানে তরকারি অলরেডি রেডি, আর এই মিষ্টিগুলো গিয়ে কিনে এনেছি আমি। মা বলেছে বিভিন্ন রকমের মিষ্টি এনে খাওয়াবে জামাইকে, তাই বিভিন্ন রকমের মিষ্টি নিয়ে এসেছি। সেগুলো কিছুটা এখন ব্রেকফাস্টের সাথে দেব, আর বাকিটা লাঞ্চের জন্য রাখবো, কারণ একবারে এত কিছু খেতে পারবে না। আর এই পেস্ট্রিগুলোও নিয়ে এসেছি, পেস্ট্রিগুলো খুব ভালো লাগছিলো দেখে আমার, তো সেই জন্য নিয়ে এসেছি। বাঙালি মানেই যে কোনো অনুষ্ঠানেই খাওয়া দাওয়া করা, আর আমাদের তেমন একটা কিছু নিয়ম কানুনও নেই, তো সেই জন্য শুধুমাত্র খাওয়া দাওয়াটাই হবে। তো বাড়ির জামাই এখন এখানে বসে নিজের কিছু কাজকর্ম করছে এবং অপেক্ষা করছে কখন মা ক্লাব কচুরিটা তৈরি করে এনে তাকে ব্রেকফাস্টটা দেবে, কারণ সত্যি অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। এখন হারমোনিকা করছিস তুই, দেখি কি করছিস? হারমোনিকা। হারমোনিকা? এই যে দেখ, তোর হাতটা দেখ বেলোর কাছে, আর পা যাচ্ছিস। জামাই হয়ে সকাল সকাল বসে তুই কাজ দেখাচ্ছিস। করতে তো হবে, পিএইচডির কাজটা সামনের সপ্তাহে সাবমিশন রয়েছে প্রোগ্রেস রিপোর্টের, এখন না করলে আর কি করে হবে? ওসব বাদ দে, বউ অনেক মিষ্টি টিষ্টি এনেছে বাড়িতে। ওটা দে, সকাল সকাল জ্বলছে, দুটো দে। সকাল সকাল বাড়িতে সকাল সকাল বাড়িতে রান্না হচ্ছে লুচি। ক্লাব কচুরি, লুচি বলে অপমান করে দিল। ঠিক, ক্লাব কচুরি। সে ক্লাব তো না, এত বড় বড় সাইজ হয়েছে তার। ক্লাব কচুরি তো আমি জানি এইটুকুটুকু হয়। আটটা বড় কচুরি, আর ছোট হলে 16টা। বাপরে, অপমান অপমান। ঠিক আছে, আমি আধখানা করে খাবো, খেয়ে ভাববো দুটো খাচ্ছি চাটনি। এখন বাজে ঘড়িতে 11টা 10। এই ঘড়িটা 11টা 10 মানে হচ্ছে 11টা বাজে। এখনো পর্যন্ত জামাই বেচারা ব্রেকফাস্ট পায়নি, লাঞ্চ পাবে বিকেল 4টে। ঠিক আছে, এখানে অভিষেকের জন্য লুচি ভাজা কমপ্লিট, আর বাকি আমি থালা সাজিয়ে ওকে দেব। এই যে থালা সাজানো হয়ে গেছে। এত কিছু? তুই কি ভাবলি জামাই ষষ্ঠী কি আর এইখানে? এইটা বেশ তো, এটা কি? এইটা হচ্ছে আরও আরও একরকম মিষ্টি আছে, তা আপাতত এই মিষ্টিগুলো দিলাম। এটা চিনতে পারছিস, সেটাও চিনতে পারছিস, এটাও চিনতে পারছিস। এটা হচ্ছে মাফিন, এক ধরনের মিষ্টি মাফিন নাকি কেকের মাফিন? দেখ ভাই, মাফিন কেকেরই হয়, কিন্তু যাই হোক, হ্যাঁ, কিন্তু আপাতত এটা দেওয়া হলো। টেস্ট করে বলা হোক কেমন খেতে, তাই না? লুচিটা কেমন লাগছে? লুচি দিয়েটা কেমন লাগছে? লুচি করারই বলছি, সেই লাগছে। মাখা আছে, এতটা মাখা আছে। হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস, কোনো ডায়েটের প্রয়োজনই নেই। অনুষ্ঠান চলছে বলে ভালো তো আইডিয়াটা। আর এই কথাটা আমি ব্লগে অবশ্যই রাখবো,
যাতে যখনই আমাকে বলা হবে যে আমি ডায়েট করাই না, তখন এটা আমি চালিয়ে দেবো। সকালবেলার ব্রেকফাস্টের পার্ট চুকিয়ে তারপর মাটন সব ম্যারিনেট করেছিলাম, সেটা এখন বসিয়েছি, সেটা এখন অলরেডি হচ্ছে। এত ক্লিপ আমি আর নিয়ে উঠতে পারিনি, আর তাছাড়া একই ক্লিপ নেওয়ার মতন কিছু আছে বলে আমার মনে হয়নি, তাই আর অত খাটিও নি। যাই হোক, আর এখানে পাশে হচ্ছে আমের চাটনি, যেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ঠিক এরকম দেখতে লাগছিল। এই গরমে পাতলা ঝোলটা খেতে আমি বেশি পছন্দ করি, তাই সেটাই করেছি। আর করেছিলাম একটু পোলাও, কেননা ভাত করলে আরও অনেক কিছু করতে হতো, আর এত গরমের মধ্যে তো কিছু করতে ইচ্ছাও করছিল না, আর অভিষেকও খুব একটা খেতে চায়নি, তাই এই যে পোলাও হয়ে গেছে। আর এই পোলাও একদম রেডি, আর পাশে এই যে মাটন, সেটাও রয়েছে হচ্ছে প্রেসার কুকারের মধ্যে। আর এখানে সমস্ত কিছু থালা বাটি সব ধুয়ে রেখেছি, এর মধ্যে সবটা পরিবেশন করব। ওকে খেতে দেওয়া হবে। আর কিছুক্ষণ মানে 4টে, এখন 3:22 বাজে। 3:22 বাজে, 3:30 খেতে দেবো। 8 মিনিটে? হ্যাঁ, এ তো মানে ওই 7 টাকায় কোটি টাকা পাওয়ার মতো। 8 মিনিটে খেতে পেয়ে যাবো, বাহ, তাহলে খুব ভালো। 7 মিনিট বাকি, 3:23 হয়ে গেছে। কানের ঘোড়ায় মারবে। যাই হোক, তো খেতে দেব। তুই এখন কতটা এক্সাইটেড সেটা বল। আমার পেট এই যে- অলরেডি ডাকছে। এই তো একটু আগে বললি, যখন ব্রেকফাস্ট দেওয়া হলো, যে আমার এখন অনেকক্ষণ খিদে পাবে না, দরকার হয় রাতে খাবো, দিনে আর খাবোই না। তা সেটা তাহলে কি হলো? মানে মাটনটা ডাকছে শুনে আমার পেট খালি হয়ে গেছে। এই গেলাম একটুখানি বাথরুমে, ব্যাস, আর যাবে কোথায়। এখন শুধু মটনের অপেক্ষায়, কচি কচি পড়বে পাতে। আর তার সাথে আমার বউ বানিয়েছে বউয়ের হাতের পোলাও। যাকে, ঠিক আছে, অপেক্ষা কর, যখন খেতে দেবো তখন খাবি। ব্যাস, এই হয়ে গেল। 7 মিনিট থেকে যতক্ষণ খেতে দেবো তখন খাবি, মানে দেখেছিস তো। আচ্ছা, জামাই ষষ্ঠী তো, শাশুড়ি তো বাথরুমে নাকি? শাশুড়ি আসবে রেডি হয়ে, তারপর তো কোনো সেন্স নেই। বউ তো জামাই ষষ্ঠীর রান্না সব করেই দিল, তো বউই কি খাওয়াবে, খেতে দেবে? এটা হয়? এটা ঠিক। আবার অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে, 6 মিনিট। মানুষ এইভাবে কাউন্ট ডাউন করে। যাকে, এখন সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত, এখন অভিষেককে খেতে দেব। আমি স্নান করে নিয়েছি, মা স্নান করে একটু পুজোটা দিয়ে নিল, তো এর মধ্যে আমি একটু থালা টালাগুলো সাজিয়ে দিচ্ছি ঠিকঠাক করে। আমাদের তো কোনো নিয়ম কানুন সেরকম কিছু নেই, শুধু খাওয়া দাওয়াটাই হচ্ছে, তো সেই জন্য জাস্ট একটু সুন্দর করে সাজিয়ে দিলে দেখতে খুব ভালো লাগবে। তো সেই জন্য একটুখানি ছোট্টখাট্ট একদম অ্যারেঞ্জমেন্ট একটু সাজিয়ে গুছিয়ে দিলাম অভিষেককে। আর এই হলো আজকের খুব অল্প অ্যারেঞ্জমেন্টের মেনু। কিছু একটুখানি পোলাও, একটুখানি মাটন, তার সাথে একটু চাটনি, আর একটু অল্প কিছু ডেজার্ট, তো এইটুকুই রয়েছে। বাবা, জামাইয়ের মাথায় কেটে যায়। জামাই মুখটা দেখো না। ম্যাঙ্গো কেক, ম্যাঙ্গো কেক, ইয়ে সবাই। আচ্ছা, এখানে শাশুড়ি বসে আছে, এই যে শাশুড়ি, শাশুড়ি বসে জামাইকে ইনস্ট্রাকশন দিচ্ছে কোনটা আগে খাবে। আগে অ্যারেঞ্জমেন্টের কথা বলো, কেমন লাগছে, তারপরে খাওয়া। ব্যাপারই আলাদা। মা বলছে দুর্দান্ত। দুর্দান্তই হয়েছে। আচ্ছা, এই হচ্ছে এর মধ্যে মিষ্টি, 2 রকম মিষ্টি, 2-3 রকম মিষ্টি সকালবেলা খেয়ে ফেলেছিস, তাই জন্য এখানে 1 রকম মিষ্টি, এইটা হচ্ছে পেস্ট্রি, আর এটা হচ্ছে জাম আর আম। আটিটা দিইনি, তুলে রেখেছি, পরে দেবো, কারণ প্লেটে ধরছিল না। লিচুটা বাদ দিয়ে দিয়েছি, আর কাঁঠাল। এবার কি শুরু করব? নিশ্চয়ই, আমরা আপনার অপেক্ষাতেই আছি। উল্টো দিকটাতে কর, ঘুরিয়ে নে। ছবি তুলেছিস? না, তুলবো। তুলে ছবি ছবিটা রাখা যাবে। নিশ্চয়ই খেতে যাবো।
ছোটকে হোয়াটসঅ্যাপে পাঠা ছবি তুলে। খুব ভালো হয়েছে, মাটন পোলাও দুটোই। মা বলো, খেতেই ব্যস্ত, কে রে এরা? এরপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করার পালা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য ফলো করে দেবেন। বাই বাই।